যে কোরআনের জন্য হামলা খাবে, যে কোরআনের জন্য মামলা খাবে, যে কোরআন দিয়ে নিজের জীবনটাকে গঠন করবে, কখনো যদি কোরআনের জন্য সে আঘাতপ্রাপ্ত হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, কোন জায়গায় কোরআন আপনাকে ভুলে যাবে না। সুবহানাল্লাহ বলেন। এমনকি কোরআন যিনি নাজিল করেছেন তিনিও আপনাকে ভুলে যাবে। আর একটু জোরে বলেন, ভুলে যাবে। মানুষ কিন্তু পরিবর্তনশীল, মানুষ কিন্তু মানুষের উপকারের কথা ভুলে যায়, ঠিক না বেটি? কিন্তু এই কোরআন ভুলবে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, ভুলে যাবে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল
আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু কাফেরদের পিছু দিল লিলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ নবীর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা বোঝে না সেটা বুঝেন কে? সকল নেয়ামতের মালিক কে বলেন? আল্লাহর প্রতি নেয়ামতের শুকরিয়া আদায় করব। রাজি আছেন সবাই? চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা
সব জায়গায় প্রশংসাগুলো করবো কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আল্লাহ তোমার গোলাম হিসাবে আমাদের সবাইকে কবুল করো, আমিন বলতে পারলেন না? আমরা সবাই কার গোলাম? কোনো সন্দেহ আছে? কার গোলাম? গোলামি করতে চাই কার? পৃথিবীর কারো আমরা গোলামি করি না। মাথা নত করি তো কার কাছে বলেন তো দেখি? তাহলে আমরা গোলাম কার? তোমায় সবাই রে গোলাম হিসাবে কবুল করো, আমরা বলি আমিন। আমরা কোরআন থেকে আলোচনা চলেন কোরআন থেকে আলোচনাগুলো করা জরুরি। যেহেতু কোরআনের চাইতে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আর পৃথিবীতে একটাও আছে? কথা বলেন, আছে? নাই। কোরআনটা হলো শ্রেষ্ঠ কিতাব, এটা হলো কালামুল্লাহ। কে দিয়েছেন বলেন তো দেখি? কোরআনের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো কার? কোরআনের মাহফিলে বসলে মনে হয় লস হয় না, আর দোকানে বসলে লাভ হয়। কোরআনের মাহফিলে বসলে লস হয়, আর ওই দোকানে বসলে লাভ হয়। তে যারা দোকানে ঘোরাঘুরি করতেছে ওদের হয়েছে কি বলেন? কিয়ামতের ময়দানে এই কোরআনটা আল্লাহর দরবারে দাঁড়াবে। রাসূল বলেন দুইজন সুপারিশ করবে সর্বপ্রথম। কয়জন বলেন? সবাই বলতে হবে কয়জন? এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হলো এই 30 পারা কোরআন আল্লাহর দরবারে কথা করবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন আমি যার জন্য সুপারিশ করব আল্লাহ সেই সুপারিশটা গ্রহণ করবে। কোরআন যদি কারোর জন্য সুপারিশ করে তার সুপারিশটা আল্লাহ কবুল করবে। আমি রাসূল যদি কারো বিরুদ্ধে দাঁড়াই সে কখনো জান্নাতে যেতে পারবে। আর কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়ায় আল্লাহর কসম তাকে কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না। চিৎকারে দিয়ে বলেন ঠিক না ঠিক? আজকে যে কোরআনের মাহফিলের আঞ্জাম দিয়েছে, এই কোরআনের মাহফিলের সম্মানটা বেশি নাকি ওর দোকানে বসে থাকার দাম বেশি? কোরআনের দাম বেশি না দোকানের দাম বেশি? কোরআনের দাম বেশি না চা খাওয়ার দাম বেশি? কোরআনের দাম বেশি না ফেসবুক টিপা টিভি বেশি? কোরআনের চাইতে এখন আপনার কাছে কোনো মূল্যায়ন, কোনো দাম বেশি হতে পারে? সব কাজ এখন কম দামি। কোরআনের আঞ্জাম দিয়েছেন, কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, কোরআন থেকে আলোচনার বসার ব্যবস্থা করেছেন। বোঝা যায় এখন আমার ওই জায়গা থেকে এই জায়গার দাম লক্ষ কোটি চাইতেও বেশি। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? তাহলে যারা কোরআনটাকে ছোট মনে করে দোকানে বসে আড্ডা দিচ্ছেন, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। আর একটু জোরে বলেন আমিন। কিয়ামতের ময়দানে এই কোরআনটা যদি দাঁড়িয়ে ওদের সামনে বলে ইয়া রব আমি কোরআন থেকে আলোচনা হয়েছে ওখানে না বসে আমি কোরআনটাকে ছোট মনে করে এ দোকানে আড্ডা দিয়েছে, এ ফেসবুক টিপেছে, এ বন্ধু বান্ধবের আড্ডায় দাঁড়িয়েছে, এ বাজারে হাঁটাহাঁটি করছে, এই নালিশটা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দেয়, উত্তর দেওয়ার মতো আপনার জবানে কোনো শক্তি আছে? আপনার জবানে কোনো কথা আছে? তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম, এলাকায় যে কোনো জায়গায় কোরআনের মাহফিলের আঞ্জাম হবে তো আমার দোকানে বসে থাকাটা বেশি জরুরি নয়। আমার দোকানের কাজটা যত দ্রুত ভাবে তাড়াতাড়ি সেরে কোরআনের মাহফিলে বসে থাকাটা জরুরি। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটি? কোরআনের মাহফিলে এসে ও দোকানে হাঁটাহাঁটি। আরো অবাক হয়ে গেছি আমি আপনাদের এই জয়পুরহাটে এসে। কি অবাক হয়েছি জানেন? আমার মাহফিল যখন ঢুকছিল, মাহফিলে যখন গাড়ি ঢুকছিল, দেখছি 15 থেকে 20 জন মহিলা মার্কেট করতেছে। আমার নিজে চোখে দেখা ওই দোকানে, কারণ দোকানের পাশ দিয়ে তো আমার গাড়ি ঢুকছে, দোকানের পাশ দিয়ে ঢুকে নাই। কথা বলেন। আমি দেখলাম যে দোকানে পুরুষ বেড়া, আপনারা কি বলেন? বেড়া বলেন না বেডি বলেন? কি বলেন? ছেলে যেটা বিয়ে করছে হেডারে কি বলেন? ওটা বিবাহিত ছেলে, আর এটা অবিবাহিত ছেলে। ঢাকা, কুমিল্লা, নোয়াখালী ভাষায় যারা বিয়ে করে ওরা বেডা, আর যেগুলো বিবাহিত মহিলা ওগুলো হলো বেডি। আর আমাদের এদিকে কি বলে? মহিলা বলে না, বিবাহিত গুলারে কি বলে? মহিলা বলে। আর চট্টগ্রামে বলে মরদ ফুয়া। হ্যাঁ, বিবাহিত যেগুলা মানে ছেলে যেগুলা ওগুলা কয় মরদ পুয়া। পোলা বলতে পারে না, মরদ পুয়া। তো এক দেশের গালি আরেক দেশের
বললি। তা আমি দেখলাম আমার মা আমার বোন এই কোরআনের মাহফিলে এসেও ওনারা ওই মার্কেটিং এ ব্যস্ত, ওই মার্কেটিং এ ব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে থাকতে যদি মহিলারা পর্দার ভিতরে কিছু আমল করে যায়, আল্লাহ সোজা তাকে জান্নাতের গেটে উঠায় দেবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, পুরুষদের জন্য জান্নাতে যাওয়াটা একটু কঠিন হয়, কিন্তু আমার মা বোনদের জন্য জান্নাত যাওয়াটা আল্লাহ সহজ করে দিয়েছেন। রাসূল বলেন, একজন মা যদি একজন সন্তান গর্ভধারণ করে, ওই সন্তানটাকে যখন ডেলিভারি করে, নরমালি ভাবে ডেলিভারি করে, রাসূল বলেন সে যদি ইমানদার হয়, তার পিছনের সব গুনাহ একটা সন্তান ডেলিভারি করার কারণে আল্লাহ মাফ করে দেয়। পুরুষের জন্য এটা নাই, আছে নাকি? কথা বলেন না কেন, আছে নাকি? নাই। কিন্তু একজন মা তাকওয়াবান যদি হয়, আল্লাহর যদি ভয় থাকে, ও একটা সন্তানটাকে ডেলিভারি করলে আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। এটা মা বোনদের জন্য সহজ। কিন্তু আমি অবাক হয়ে গেছি এখানে এসে। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই জন্য আমি আইনুল হক ভাইরে বলবো, আগামী বছর থেকে মাহফিলের আঞ্জাম দেবে, এশার নামাজ পর্যন্ত মার্কেট খোলা থাকবে। এশার নামাজের পর একটা দোকানও এখানে খোলা থাকতে পারবে। সবাই রাজি? কথা বলেন, সবাই রাজি? আইনুল ভাই, আগামী থেকে আপনি পরিবর্তন করে ফেলবেন। যদি বাজার বসানোর উচিত হয়, বাজার বসানোর দরকার হয়, তো কখন থেকে এশার নামাজ পর্যন্ত দোকান খোলা থাকবে। এশার নামাজের পর আর এইগুলা এই চুরি, এরপরে আলতা চুরির একটা দোকানও খোলা থাকবে। সবাই বলেন খোলা থাকবে। মাহফিল জমে যাবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য রাসূল বললেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এই কোরআনটা আল্লাহর দরবারে সুপারিশ করবে। যে কোরআন পড়েছে, যে কোরআন শুনেছে, যে কোরআনের মাহফিলে গিয়েছে, যে কোরআনের জন্য হামলা খেয়েছে, যে কোরআনের জন্য মামলা খেয়েছে, যে কোরআনের জন্য বাংলার জমিন ছেড়েছে, যে কোরআনের জন্য 13 বছর জেলখানায় থেকেছে, ঠিক না বা ঠিক? এই কোরআন কখনো তাকে ভুলে যাবে? আরো জোরে বলেন, ভুলে যাবে। এই কোরআনের জন্য যদি আপনার এক ফোঁটা রক্ত ঝরে, কোরআনের জন্য যদি আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরে, কোরআনের জন্য যদি আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরে, আল্লাহর কসম, মানুষের জন্য যদি কোনো মানুষ রক্ত দেয়, ওই রক্তের দাম দিতে জানে না। আল্লাহর কসম, কোরআনের জন্য যদি আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরে, কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মানুষের জন্য যদি আপনি মানুষ রক্ত খরচ করেন, এটার মূল্যায়ন পৃথিবীর মানুষ দিতে জানে না, ঠিক না ঠিক? কিন্তু কোরআনের জন্য যদি এক ফোঁটা রক্ত খরচ হয়, আল্লাহর কসম, কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল বললেন, ইকরাউল কোরআন, যে কোরআন পড়বে, ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই কোরআনটা সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। যে কোরআনের জন্য হামলা খাবে, যে কোরআনের জন্য মামলা খাবে, যে কোরআন দিয়ে নিজের জীবনটাকে গঠন করবে, কখনো যদি কোরআনের জন্য সে আঘাতপ্রাপ্ত হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, কোন জায়গায় কোরআন আপনাকে ভুলে যাবে না। সুবহানাল্লাহ বলেন। এমনকি কোরআন যিনি নাজিল করেছেন তিনিও আপনাকে ভুলে যাবে। আর একটু জোরে বলেন, ভুলে যাবে। মানুষ কিন্তু পরিবর্তনশীল, মানুষ কিন্তু মানুষের উপকারের কথা ভুলে যায়, ঠিক না বেটি? কিন্তু এই কোরআন ভুলবে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, ভুলে যাবে। না না, চা লাগবে না এখন। আবার রাসূল বললেন, কেউ যদি এই কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, কেউ যদি এই কোরআনের গাছের গোড়াটাকে যদি কেটে দেওয়ার চেষ্টা করে, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি কোরআনের বিরুদ্ধে নালিশ দেয়, কেউ যদি কোরআন থেকে চোখটাকে ফিরিয়ে নেয়, কেউ যদি কোরআন থেকে অন্যদিকে তাকিয়ে থাকে, কেউ যদি কোরআনটাকে অপছন্দ করে, কিয়ামতের দিন ওয়াল্লাহি আল্লাহর কসম, কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে জাহান্নামের হিসাব করে জাহান্নামে পাঠাবে, ঠিক না বেটি? কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ? এই জন্য আমি প্রথমেই বললাম, রাসূলের জবানের কথা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দুইজন কথা বলবেন। জোরে বলেন, কয়জন? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কয়জন? কয়জন?
কয়জন কথা বলবে? সবাই বলেন কয়জন? সকল নবীরা বলবেন ইয়া নাফসি, সকল নবীরা বলবেন ইয়া নাফসি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কথা বলবো কার সাথে বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? রাসূল বললেন কোরআন কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। যারা কোরআনের জন্য রক্ত দিয়েছেন, হামলা খেয়েছেন, মামলা খেয়েছেন, কোরআন দিয়ে নিজের জীবনটাকে গঠন করতে গিয়ে অনেক মুসিবতের ভিতরে পড়েছেন, কোরআন ধরে ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর একটু বলেন সাল্লাল্লাহু। তাহলে রাসূলের জবানে বিন্দু পরিমাণ কোন সন্দেহ? আরো জোরে বলেন কোন সন্দেহ? তাহলে কোরআনের চাইতে দামি কিতাব পৃথিবীতে একটাও, আর একটু জোরে বলেন একটাও। কোরআন আলোচনা এখানে যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত কোরআনের ময়দানে বসে থাকবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন ছাড়া আমরা অন্য কোন কিতাব মানি? আরো জোরে বলেন মানি। কোরআন আমাদেরকে যেদিকে চালায় আমরা সেই দিকেই যাব। পৃথিবীর কোন মানুষের বানানো রাস্তার সাথে মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক না ঠিক? আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই ঈমান দান করো, আর একটু জোরে বলেন আমিন। কিন্তু যারা কোরআন থেকে এখন মুখটাকে ফিরিয়ে নিয়ে দোকানের দিকে মুখ দিয়ে বসে আছেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে কোরআনের জবান বন্ধ করা সম্ভব? আরো জোরে বলেন সম্ভব। আরেকটা ছোট্ট করে উদাহরণ শুনে নেন। পৃথিবীর সব মানুষ যদি আমার পক্ষে সাক্ষ্য দেয়, কোরআন যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, রাসূল বলেন কিয়ামতের ময়দানে পৃথিবীর সকল মানুষের সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়ে কোরআনের সাক্ষ্যটাকে গ্রহণ করে নিয়ে তাকে জাহান্নামে পাঠাবেন কে? পৃথিবীর সকল মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, কোরআন যদি আপনার সাথে থাকে, কোরআন যদি আপনার পক্ষে সাক্ষ্য দেয়, রাসূল বলেন পৃথিবীর সকল মানুষ এই কোরআনের, পৃথিবীর সকল মানুষ এই মানুষটার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে কোনো লাভ হবে না। কোরআন একাই তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন তিরমিজির একটা হাদিস শুনেন, তিরমিজির একটা হাদিস শুনেন। অন্ধকার কবরের ভিতরে বাবা ছেলের কবরে যায় না, ঠিক না ঠিক? বাবা কি ছেলের কবরে যায়? কোন বিবি কি তার স্বামীর কবরে যায়? কোন স্বামী কি তার বিবির কবরে যায়? বরং বিবির কবরের মাটি শুকানোর আগে স্বামী আর একটা নিয়ে আসে। কথা কন না কেন? তাহলে অন্ধকার কবর পর্যন্ত স্বামীর জন্য বিবি যায় না, বিবির জন্য স্বামীও যায় না। মা পর্যন্ত অন্ধকার কবরে ছেলের জন্য যায় না, ছেলে পর্যন্ত মায়ের জন্য যায় না, ঠিক না ঠিক? তিরমিজির বর্ণনায় রাসূল বলেন যখন একজন কোরআন মাননেওয়ালা, যখন একজন কোরআন প্রেমিক, যখন একজন কোরআনের সৈনিক, যখন একজন কোরআনের জন্য রক্ত খরচ হয়েছে, কোরআনের জন্য অতি কষ্ট সহ্য করেছে, এমন একজন গোলামকে যখন অন্ধকার কবরের ভিতরে নামানো হবে, দুই পাশের মাটি যখন তাকে চাপ দিতে আসবে, ইন দা মিন টাইম মাথার উপরে কোরআন দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি টাকা লাগে? পয়সা লাগে? সুবহানাল্লাহ বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে সাথে সাথে তার আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? আল্লাহ। তাহলে সুবহানাল্লাহর নেক বেশি না কম? এবার একটু মন খুলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কার পবিত্র ঘোষণা দিচ্ছি? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? আমার আল্লাহর চাইতে পৃথিবীতে একটাও কোনো কিছু পবিত্র হতে পারে? সব চাইতে পবিত্র একজন, তিনি কে? আপনি যখন সুবহানাল্লাহ বলছেন, রাসূল বলছেন আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে সাথে সাথে তার আমলনামায় জমা করে দেয়, তিনি কে? আবার কেউ যদি একবার পড়ে আলহামদুলিল্লাহ, সবাই বলেন আরেকটা আওয়াজ দিয়ে বলেন এইটারও নেক। রাসূল বললেন আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে দেয়, তিনি কে? আবার রাসূল বললেন কেউ যদি একবার পড়ে আল্লাহু আকবার, সবাই বলে
আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার বলেন। রাসূল বললেন কেউ যদি একবার আল্লাহু আকবার বলে আল্লাহর বড়ত্ব ঘোষণা দেয়, 2টা উট জিহাদের ময়দানে দান করার নেক তার আমলনামায় জমা করে দেয়, তিনি কে? কেউ যদি একবার পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একবার যদি কেউ কালেমাওয়ালা, যদি একবার কেউ মুসলিম পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু সাথে সাথে 4000 নেক আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? পড়তে কোনো আমাদের অসুবিধা, কোনো টাকা, কোনো পয়সা, কোনো কিছুই নাই। 1 সেকেন্ডে 2 সেকেন্ডে একবার কালিমা পড়া যায়, ঠিক না ঠিক? 4000 নেক সাথে সাথে তারা আমলনামায় জমা করে দেন, তিনি কে? তাহলে এগুলো বলতে আমরা কখনো অলসতা করব? আরেকটু জোরে বলেন, অলসতা করব? আল্লাহু আকবার যখনই প্রয়োজন তখনই বলবো, আমরা কেউ কোনো অলসতা করব? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য নিয়ে বসার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে যেই কথাটা আমি বলেছিলাম, অন্ধকার কবরের ভিতরে যখনই আপনাকে শোয়ানো হবে, তিরমিজির বর্ণনায় মাথার উপরে কোরআনটা দাঁড়িয়ে যাবে। যেখানে ছেলে নাই, যেখানে মেয়ে নাই, যেখানে আত্মীয় স্বজন নাই, কিন্তু কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, কোরআন কিন্তু আপনার মাথার উপরে দাঁড়িয়ে যাবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আরেকটু জোরে বলেন সাল্লাল্লাহু। রাসূলের বর্ণনা, রাসূলের কথা অনুযায়ী রাসূল বললেন কবরের আযাব হলো 2 পাশের মাটি চাপ দিতে আসবে, ঠিক এইভাবে এক কোমরের হাড়গুলো আরেক কোমরের ভিতরে ঢুকিয়ে দিবে। কবরের মাটি যখন সংকীর্ণ করতে আসবেন, চাপ দেওয়ার জন্য আসবেন, ইন দ্য মিন টাইম কোরআন কথা বলবেন, কারণ কোরআনের জবান খোলা থাকবে। কথাটা কার? কোরআন কথা বলতে জানে, সুবহানাল্লাহ বলেন। কোরআন কিন্তু কথা বলতে জানে, এমন একটা কিতাব আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআন বলবে খবরদার আল্লাহর এই গোলামটারে বিন্দু পরিমাণ কোনো চাপ দেওয়া যাবে? চাপ দেওয়া যাবে? মাটি বলবে এটা আমার দায়িত্ব, কোরআন বলবে এটা সাধারণ গোলাম নয়, এটা এমন একজন গোলাম যে গোলামের এখন ঘুম ভাঙানো যাবে না, কারণ আমি কোরআন মানতে গিয়া বহুদিন নিজের ঘরে ঘুমাতে পারে নাই। এমন লোক আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমি আজকের কথা বলছি না, আজকের কথা আমি বলছি না, 1400 বছর আগের কথা। রাসূলের জামানায় যখন যারা কালেমা পড়েছিলেন রাসূলের সাথে, নিজের ঘরে কোরআন পর্যন্ত পড়তে পারে নাই, ঠিক না ঠিক? রাসূলের জামানার কথাই আমি বলছি। কালেমা পড়ার পর, কোরআন শেখার পর নিজের ঘরে কখনো আওয়াজ দিয়ে কোরআন পড়তে পারে? সবাই বলেন পারে। অন্ধকার কবরের ভিতরে যখন রাখবেন, কোরআন বলবে এটা এমন একজন গোলাম যে কোরআন আমাকে মানার জন্য নিজের ঘরে ঘুমাতে পারে। আরো জোরে বলেন পারে। মাটি বলবেন কতদিন পর্যন্ত আপনি থাকবেন? কোরআন বলবে যতদিন পর্যন্ত নিরাপদে আমি তাকে জান্নাতে না পৌঁছাতে পারবো, ততদিন পর্যন্ত মাথার উপরে দাঁড়িয়ে গেলাম। তাহলে কোরআন আমার সবচাইতে বড় বন্ধু পৃথিবীতে, ঠিক না ঠিক? যেই কোরআনের জন্য রাসূলের 2টা দান শহীদ হয়েছে, যেই কোরআনের জন্য রাসূলের মাথায় লোহার রড ঢুকেছে, যেই কোরআনের রাজ কায়েমের জন্য রাসূল বাড়ি ছেড়েছেন, ওই কোরআন আমার বুক থেকে পৃথিবীর কেউ নিয়ে যেতে পারবে না, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। শুধু তাই নয়, যখন 2 জন ফেরেশতা আসবেন জিজ্ঞাসা করার জন্য, মার রব্বুক ওয়া মা দীনুক, মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম। অন্ধকার কবরের ভিতরে কিন্তু প্রশ্ন আছে, ঠিক না ঠিক? মার রব্বুক ওয়া মা দীনুক, মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম। প্রশ্নগুলো যখন ফেরেশতারা আসবেন তাকে জাগ্রত করার জন্য চাইবেন, কোরআন বলবে খবরদার, যত প্রশ্ন আমাকেই করে যাও, আল্লাহর এই গোলামটাকে ঘুম থেকে জাগানো যাবে না। ফেরেশতারা পর্যন্ত বলবে তোমরা কতদিন থাকবে? কোরআন বলবে যতদিন পর্যন্ত নিরাপদে কিয়ামতের ময়দানে
সুপারিশ করে তাকে আল্লাহর জান্নাতে না ঢোকাতে পারি, ততদিন পর্যন্ত কোরআন আমি তার মাথার কাছে পাহারা হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কোরআনের পক্ষে আছি না নাই? আর একটু জোরে বলেন, আছি না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেক তাকবীর গুলো তুমি কবুল করো। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে